একটা খবর দর্শক দেখেন, আগে আমি আপনাদেরকে একটু শিরোনামটা দেখাই। দেখছেন, এটা হচ্ছে হাসিনার অর্থ যোগানদাতা কে এই দিলীপ, তার কারা মুক্তির নেপথ্যে কারা। দেখা যাচ্ছে যে সরাসরি যুক্ত শেখ হাসিনার সাথে এবং তার দলের সঙ্গে। তার জামিন হয়েছে খুব দ্রুত গতিতে, অস্বাভাবিক গতিতে, যেটা নিয়ে এই রিপোর্টটা। তাহলে কেউ কেউ আটকে থাকবে মাসের পর মাস, বছরের পর বছর, আর কেউ কেউ নানান কারণে বিশেষ মহলের আশীর্বাদ পুষ্ট হয়ে তারা ছাড়া পাবে। এই দ্বৈত নীতি কেন? এখানে যে খবরটা বলা হচ্ছে যে জুলাই হত্যা সহ একাধিক মামলার আসামি শেখ হাসিনার অন্যতম অর্থ যোগানদাতা এবং বিতর্কিত স্বর্ণালংকার ব্যবসায়ী এবং ধনকুবের দিলীপ কুমার আগারওয়ালা, তাকে জামিন দিয়েছেন আদালত। এর পরপরই দ্রুত তার জামিননামা কারাগারে পৌঁছায়। ওই যে এক ক্লিক তাকে দিয়ে শুরু হয়েছে বোধহয়। এক পর্যায়ে কঠোর গোপনীয়তায় তাকে ছেড়ে দেওয়া হয়। দিলীপের এমন আকস্মিক কারামুক্তি নিয়ে আদালত প্রাঙ্গণে তোলপাড় চলছে। আইনজীবীদের অভিযোগ, রাষ্ট্রপক্ষের প্রত্যক্ষ সহায়তা ছাড়া এভাবে কারামুক্তি কোনোভাবেই সম্ভব নয়। কারণ বর্তমানে যে কোনো বন্দী মুক্তির ক্ষেত্রে একাধিক গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগে। এছাড়া পুলিশ সহ আরো কয়েকটি সংস্থার কর্তা ব্যক্তিদের কাছে ধর্ণা দিতে হয়। সেখানে দিলীপ একজন হাই প্রোফাইল আসামি। রাষ্ট্রপক্ষের কারো প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এত দ্রুত কারা মুক্তি কিছুতেই সম্ভব নয়। গুলশান থানার একটি হত্যা মামলায় 27শে সেপ্টেম্বর জামিন পান দিলীপ। এর 3 দিনের মাথায় 30শে সেপ্টেম্বর কঠোর গোপনীয়তায় তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে যান। অজ্ঞাত কারণে এ সময় কোনো ধরনের গোয়েন্দা রিপোর্ট দেওয়া হয়নি। এছাড়া কারা কর্তৃপক্ষ ছাড়াও পুলিশের বিশেষ শাখার দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ছিলেন নীরব। সূত্র জানায়, কারাগার থেকে ছাড়া পাওয়ার পরপরই গা ঢাকা দিয়েছেন দিলীপ। বর্তমানে তার কোনো হদিশ মিলছে না। তিনি সীমান্ত পার হয়ে ওপারে চলে গেছেন এমন গুঞ্জনও রয়েছে। সূত্র জানায়, দিলীপ আগারওয়াল আওয়ামী লীগের বাণিজ্য উপকমিটির নেতা ছিলেন। এছাড়া তিনি 2024 সালে আমি এবং ডামি খ্যাত নির্বাচনে চুয়াডাঙ্গা 1 আসন থেকে এমপি পদে নির্বাচন করে পরাজিত হন। তবে 5ই আগস্ট সরকার পতনের পরপরই তিনি ভোল পাল্টে বিএনপিতে ভিড়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। 4 সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। পরে জুলাই হত্যাকাণ্ডের একাধিক মামলায় তাকে আসামি করা হয়। বর্তমানে দিলীপের বিরুদ্ধে ডজন খানেক মামলা বিচারাধীন। দিলীপের মুক্তির নেপথ্যে রাষ্ট্রপক্ষের এক প্রভাবশালী কর্মকর্তা কলকাঠি নাড়েন। ওই কর্মকর্তার সঙ্গে দিলীপের ঘনিষ্ঠতা বেশ পুরনো, একই জেলায় তাদের বাড়ি। এই কারণে গ্রেপ্তার পরপরই একাধিকবার দিলীপকে মুক্তি দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু ঢাকার বাইরে কয়েকটি মামলা থাকে, তার মুক্তি কিছুটা বিলম্বিত হয়। যাই হোক, তার মানে দিলীপ আগারওয়াল হচ্ছে ধনী ব্যবসায়ী, টাকা আছে। টাকা থাকলে যা হয়, তাদের বন্ধুর অভাব হয় না, বন্ধু হয়ে গেছে। এখন একই মামলায় যদি অন্যরা দিনের পর দিন তারা জেল খাটতে থাকে, আর দিলীপ কোন জাদু মন্ত্রে, কার আশীর্বাদে সে বের হয়ে চলে গেল, এটা একটা কিন্তু প্রশ্ন। তার এই মুক্তিটাকে অস্বাভাবিক হিসাবে দেখছেন আদালত পাড়া বা আইনজীবীরা।